এশিয়ান গেমসের আগে চীনে 2 সপ্তাহের ক্যাম্প করতে চায় বাংলাদেশ নারী দল। সঙ্গে 2 প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য। আর অক্টোবর উইন্ডোতে জর্ডানের 3 জাতি টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেয়েছে বাফুফে। সাফ শিরোপা হাতছাড়ার পর প্রায় 2 মাস খেলার বাইরে নারী জাতীয় দল। ফেডারেশন ভবনে জিম আর টার্ফের প্র্যাকটিসেই সীমাবদ্ধ পিটার বাটলারের ক্লাস। অথচ আগামী মাসেই বেঙ্গল টাইগ্রেসদের এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জ। বি গ্রুপে লাল সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী 2 কোরিয়া ও মিয়ানমার। প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে চীনে 15 দিনের ক্যাম্প আর অন্তত 2টি ম্যাচ খেলতে চায় ফেডারেশন। কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে, ইউনিভার্সিটি দল হওয়ার পসিবিলিটি বেশি। বাংলাদেশের হয়ে খেলতে দেশে আসছেন একের পর এক প্রবাসী ফুটবলার। নারী দলে এখন পর্যন্ত খেলেছেন একমাত্র আনিকা রানিয়া সিদ্দিকী। আপাতত এশিয়ান গেমসের আগে আসছেন না আর কোনো প্রবাসী ফুটবলার। যদিও অক্টোবর উইন্ডো নিয়ে সুখবর দিতে চায় ফেডারেশন। অক্টোবর উইন্ডোতে এখন পর্যন্ত ট্রাই নেশন একটা আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে। জর্ডান, বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনও কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে। যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরও ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব। ডিসেম্বরে শেষ হবে বর্তমান কোচ পিটার বাটলারের সাথে ফেডারেশনের চুক্তি। ইংলিশ ট্যাকটিশিয়ানের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না নারী উইং প্রধান। নো কমেন্টস, আজকে এখানেই থাকেন প্লিজ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।